তখন এই স্যারে বলতেছে যে তোরা টাকা দে, আমি করতেছি। আমরা না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাবো না। এখনো বলতেছে 3টা পর্যন্ত সময় দাও। আমি বাসা থেকে আইসা বলতেছি এই যে বাসা আমার, এই যে কি হয়েছে ঘটনাটা? এই যে বাসা আমি বলতেছি বলেন। এই যে বাসা আমি বাসা যাবো না। আমরা যখন এসএসসি পরীক্ষা যে টেস্ট পরীক্ষা দিছি তখন আমরা ফেল করছি। তারপরে আমরা তো আসছি এক্সাম যে 9 10 আবার ভর্তি হবো, আমরা নতুন করে আমরা সবাই প্ল্যান করছিলাম। তখন এই স্যারে বলতেছে যে তোরা টাকা দে, আমি করতেছি। তারপরে আমরা একজনের থেকে আমাকে 15,000 করে টাকা নিছি। তখন আমরা বলছি স্যার তাহলে আমরা ভালো মতো পড়াশোনা করি। বলছে হ্যাঁ তোরা ভালো মতো পড়াশোনা কর, আমি আসি, এডমিট নিয়ে কোনো সমস্যা নেই, তোরা যেখানে পড়তে বসবি, তোরা যেখানে যাবি ওখানে আমরা করবো, তুই যেই জায়গায় পরীক্ষা দিতে বসতে যাবি ওই জায়গায় তোর পরীক্ষা দিবি, সবকিছু আমি ব্যবস্থা করে দেবো, তুই নিরিবিলি পড়াশোনা কর, এগুলা বলছে। তারপর আমরা সুন্দর মতো 3টা মাস আমরা পড়াশোনা করছি, এক ব্যাচ দিয়ে 3,000 টাকা করে পড়াশোনা করছি, আমাদের টাকাগুলো গেছে। তারপর আমাদের লাইফটা পুরো নষ্ট হয়ে গেছে। এখন আমরা চাই আমরা পরীক্ষা দিই, আমাদের টাকা চাই না, আমাকে পরীক্ষা, আমাকে এডমিটও চাই না, আমাকে পরীক্ষা দেওয়া লাগবে, আমরা পরীক্ষা দিতে চাই। আমাকে এতজন মানুষের সবার লাইফটা পুরো নষ্ট হয়ে গেছে। আমরা টেস্টে এলাও হই না, আমাদের থেকে আমাদের অনেক 3 মাস যাবত আশা দিতেছে যে তোমাদের ফর্ম ফিল আপ আমরা বোর্ডের থেকে করে আনাই দেবো, তোমরা কোনো টেনশন নেই। আমাদের থেকে টাকা নিচ্ছে সবার থেকে 15,000 টাকা করে। তারপরও এখন পর্যন্ত আশা দিতেছে 3 মাস ধরে সবার ফর্ম ফিল আপ চলে আসছে, সবার এডমিট চলে আসছে। এখন পর্যন্ত আমাদের বলতেছে তোমাদেরটা আসবে, মঙ্গলবার বলছে যে তোমাদেরটা বুধবার আসবে, তারপর বলছে আবার শুক্রবার আসবে, এরকম করে ঘুরাইতেছে। আজকেও আবার আসছে, আজকেও বলছে 3টা বাজে আসবে। এখন পর্যন্ত আমাদের টাকাটা তো ফ্যাক্ট না, আমরা তো টাকা যদি ফ্যাক্ট থাকতো তাহলে তো আমরা টাকা দিতাম না। হ্যাঁ আমাদের খালি ঘুরাইতেছে, রবিবার দিবে, শুক্রবার দিবে, আর আজকে কয় কি 3টা বাজে দিবে। এখন পর্যন্ত আমাদের দাঁড়া করে রাখছে, তোমরা বাসায় যাও, আমরা না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাবো না। টাকা নিছে, তারপরে আমাদের ঘুরাইতেছে, বলতেছে যে আজ দিবে না কাল দিবে, এখনো বলতেছে 3টা পর্যন্ত সময় দাও। তারপরে বলতেছে সবাই তোমরা বাসায় যাও, আমরা সবাই বাসায় যাবো। এখনো সেই বলতেছে টাকা দিয়ে দিবে, টাকাটা তো আমার কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমরা পরীক্ষা দিব যেভাবে, আমরা টাকা নিব না তার থেকে। বাবা মার খুশি হবে, আত্মীয় স্বজনরা সবাই টাকা দিচ্ছে আমাদের এখন যে আজকে কটা দিন এদের পরীক্ষা আছে কিন্তু আমাদের কোনো আসেই না, দেয় আমাদের শুধু দেয় নেই, আমাদের শুধু ঘুরে গেছে, বলতেছে রবিবার শুধু ঘুরে গেছে, আমাদের বলতে গেছে না যে ঠিক টাইম একটা দিতেছে না, দিতে পারছে আজকে আমরা কি করবো বলেন। আর একটা দিন আসছে মধ্যে আমরা অনেক আশা দিয়ে পড়াশোনা করছি। আসলে ঘটনা আছে কি, তোমরা হলো বাঁকা পথে চলে যাও, তোমাদের হেড থাকে এই জিনিসটা বসো, এই জিনিসটা তোমরা করছো, তোমরা তো বাঁকা পথে যাইতে গেছো, তোমরা ফেল করছো। আমার বিগত দিনে গত বছরের রেজাল্ট ম্যাক্সিমাম খারাপ। আমি তোমাদের সেই জানুয়ারি মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত আমি বলছি তোমরা কিন্তু টেস্টে অ্যালাউ না হলে আমি দেবো না, এটা কথা কিন্তু টেস্টে যদি এলাও না। তোমরা তো এখন কোন সারে কি করছে না করছে, তোমরা আসবে হলো আমার কাছে, তোমরা এ ব্যর্থ হয়েছো, তোমরা পাস করো না। এখন তোমরা কার কাছে, আমি এই যে প্রথম শুনলাম যে সোহেল স্যার এবং আকি মুরানো টাকা ধরছে, মুরানো টাকা ধরছে, তোমরা যে এই যে গোপনে টাকাগুলো, আমার শিক্ষক শোনো ঠিক আছে, তোমাদের অভিযোগটা ঠিক আছে, আমার শিক্ষক কেন করলো এই আমি জানলাম। এখন তো আমার মানে তাদের আমি ডাকবো, কিভাবে এই 2 নম্বরের জিনিসটা করলো সেটা আমি বলবো। তোমরা কজন আছে এই লিস্ট দাও, এবং কত করে টাকা দিচ্ছ এটা আমার কাছে লিস্ট দাও, আমি দেখি ওদের ব্যাপারটা আমি দেখবো যে কেন এইগুলো একটা শিক্ষা প্রতিষ্ঠানে, আমি বলি একটা শিক্ষা প্রতিষ্ঠানে ওরা মাসুম বাচ্চা ছোট ছোট এসেছি 2026-এ টেস্টে অ্যালাউ হয় নাই এই ধরনের কিছু শিক্ষার্থীদের কাছ থেকে একজন শিক্ষক আর একজন প্রিয় শ্রেণী কর্মচারীর বিরুদ্ধে যে অভিযোগটা আমি আজকেই শুনলাম যে বাচ্চাদের কাছ থেকে টাকা নিছে এসএসসি পরীক্ষার, যারা অ্যালাউ হয় নাই তাদের ফর্ম ফিল আপ করিয়ে দেওয়ার জন্য। এটা দুঃখজনক, এই প্রথম আমি শুনতে পেলাম।
এই যে অন্যায়ভাবে যে টাকাটা নিল বাচ্চাদের কাছ থেকে, এর জন্য আমার একজন হলো খণ্ডকালীন আর একজন এমপিওভুক্ত তৃতীয় শ্রেণীর কর্মচারী। আমি এদের যে সরকারি বিধি মোতাবেক আমি এদের বিচার হয়, এই বিচারটা আমি করি। করোনা কি কি হয়েছে ভাই ভালো ঘটনা? আছেন? বলেন।